আসসালামু আলাইকুম। সিরাজ 001 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আমরা সৌদি আরবে ফায়ার অ্যালার্মের কাজের জন্য কি কি ফিটিংস ব্যবহার করি। এই দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফিটিংসগুলো, সবগুলো ফিটিংসের নাম আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করতেছি। এই দেখতেছেন আমার হাতে একটা স্কোয়ার বক্স, এটা প্লাস্টিকের এই বক্সটা। তো এটাতে আমাদের ফায়ার অ্যালার্মের বিল বসবে। এই যে এটার উপরে আমরা একটা এই যে স্কোয়ার এই বক্সটা বসিয়ে দেবো। দেখতেছেন এই যে প্রথম ওইটা ফিট হবে, এটার উপর আমরা এই বক্সটা বসিয়ে দেবো, যে জংশন বক্সটা। তো এই বক্সের উপরে ফায়ার অ্যালার্মের যে বিলটা আছে, যেটা বিল বাদে ফায়ার অ্যালার্মের বিল, এটা এই বক্সের উপরে বসবে। তো অবশ্যই আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে এই বক্সগুলা বা ফায়ার অ্যালার্মের বিল কিভাবে বসবে, তখন আপনারা কিন্তু বলতে হবে এই যে এইভাবে এটা ফিটিং হবে, এটার উপরে বিল বসবে। ঠিক আছে? তো এরপরে যে নেক্সটের যে ডিভাইসটা, যে এটা দেখেন, এই যে ফিটিংসটা, এটা হচ্ছে আপনার সাউন্ডারের ক্ষেত্রে এটা বাহিরে বসে। সাউন্ডার বাহিরে যে সাউন্ডার আসে, হরেন আসে, এই সাউন্ডার বক্স, এটা হচ্ছে ব্যাক বক্স, মানে পিছনের যে বক্সটা আছে এটা, এটার মধ্যে সাউন্ডার বলবে। আর এগুলাতে পাইপ জয়েন আসবে। ঠিক আছে? আপনাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারে, জিজ্ঞাসা করলে বক্সটা কি কাজে আসবে, তখন বলবেন যে সাউন্ডারের কাজে আসবে বাহিরের জন্য। তো এদের উপর সাউন্ডার যেটা, এটা আসবে। তারপরে এই যে দেখেন ম্যানুয়াল ফুল পয়েন্ট, এমসিপি যেটাকে বলে, এমসিপি যেটাকে বলে, এই যে এটার বক্স আছে, এটাও একটা বক্স। এই বক্সটাতেই কিন্তু ম্যানুয়াল ফুল পয়েন্ট বসবে। এমসিপি যেটাকে বলে, এমসিপি এটা এখানে বসবে। ঠিক আছে? তো তারপর আপনাদেরকে দেখাবো এখন এই ফিটিংস গুলা। এই যে দেখেন জংশন বক্স, স্কোয়ার বক্স, এটা আমরা বিভিন্ন মডেল, এখানে এটাতে বিভিন্ন মডেল আসে। জিজ্ঞাসা করতে পারে যে জংশন বক্সে কি কি আসে। তো আমরা বিভিন্ন লাইন নেওয়ার ক্ষেত্রে এই বক্সটা ইউজ করি, বা মডেলের ক্ষেত্রে এই বক্সটা ইউজ করি। এই যে এই রাউন্ড বক্স যেটা দেখতেছেন, এই রাউন্ড বক্সের মধ্যে আমাদের কিন্তু ডিরেক্টর আসে। আমাদের যে হিট ডিরেক্টর বলেন, স্মোক ডিরেক্টর বলেন, এই রাউন্ড বক্সের মধ্যে আসে। আপনাকে জিজ্ঞাসা করলে বলবেন। আর এটি হচ্ছে যে সেটা আপনার কভার, এই রাউন্ড বক্সের কভার হচ্ছে এটা। এটা এভাবে লাগানোর পরে যখন খালি থাকবে, যদি ডিভাইস না আসে, খালি থাকে, তখন এই কভারটা দিয়ে বন্ধ করে দিবেন, যাতে ওপেন না থাকে। এই স্কোয়ার বক্সের কভার এটা, আর ওইটা হচ্ছে আপনার রাউন্ড বক্সের কভার, এটা হচ্ছে স্কোয়ার বক্সের কভার। যদি খালি থাকে বক্সটা, কোনো ডিভাইস না আসে, তখন এই কভারটা দিতে হবে। তারপর হচ্ছে এই যে প্রেশার দেখতে আছেন, এই যে প্রেশার, এটা হচ্ছে প্রেশার আমরা 6 mm এরও ব্যবহার করি, 6 mm এর এবং 4 mm এর ব্যবহার করি। ঠিক আছে? এটা প্লাস্টিকের প্রেশার, প্লাস্টিকের। এই যে দেখতে আছেন, এটা হচ্ছে আপনার স্ক্রু। এটা হচ্ছে আমরা যখন উপর আপনার স্ট্রাকচারের মধ্যে ব্যবহার করি, স্ট্রাকচারের মধ্যে যখন আমরা বক্স ব্যবহার করতে হয়, তখন কিন্তু আমরা এই স্ক্রুগুলো ব্যবহার করি। তো এটা আরেক ডিজাইনের এই যে প্রেশার, বিভিন্ন প্রেশার আসে, এগুলো আপনার অবশ্যই মনে রাখবেন। আর এই যে এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে বুশিং, এটা আপনার বক্সের পিছে পাইপে লাগে। ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার ক্লাম্প। ক্লাম্প কিন্তু আপনার আমরা দুই প্রকার ব্যবহার করি। এটা হচ্ছে ডাবল ফুল, দেখতে পাচ্ছেন দুইটা ফুল আছে, আর একটা আছে সিঙ্গেল ফুল। এটা হচ্ছে ডাবল ফুল। ঠিক আছে? তো সিঙ্গেল ফুলটা আমার কাছে অ্যাভেলেবেল না, আমি দেখা মুটিছে। তো এটা হচ্ছে ডাবল ফুলওয়ালা, একটা সিঙ্গেল ফুলওয়ালা, দুই প্রকারের ব্যবহার করি। এখানে পাইপ যে সাইজের ব্যবহার করেন, এই সাইজেরটা বলতে হবে। পরে যে ফ্লেক্সিবল পাইপ দেখতে আছেন, আর এটা হচ্ছে ফ্লেক্সিবল পাইপ কানেক্টর। ফ্লেক্সিবল পাইপটা যখন আপনি কানেক্ট করবেন, তখন এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? ফ্লেক্সিবল কানেক্টর তো অবশ্যই এটি বলতে হবে। তারপরে এখানে হচ্ছে এই যে ভীম কালামের সাথে এটা আসবে। ঠিক আছে? এই যে ভীম কালামটা দেখতেছেন, তো এটা ভীমের সাথে, যখন আপনার কোনো ভীমের সাথে পাইপ যাবে, তখন ভীমে তো আপনার ড্রিল মারার অ্যালাউ নাই, তখন এই ভীমের সাথে কিন্তু এই ভীম কালাম ব্যবহার করতে হয়। এই ভীম কালাম লাগিয়ে তারপর আপনার এই যে এটাতে কন্ডুট পাইপ আমাদের আসবে আমাদের। ঠিক আছে? তারপরে এই যে এই স্ক্রুগুলো যখন ওয়ালে হোল্ড করতে হয়, ওয়ালের মধ্যে আমরা এই ধরনের স্ক্রু ইউজ করি। তো অবশ্যই মনে রাখবেন এগুলোর নাম। তারপরে যে আপনার এটা দেখতে পাচ্ছেন এক কাপলিং, এই যে কাপলিং গুলা, এটা হচ্ছে আপনার আমাদের, এগুলো হচ্ছে আমাদের আরজিএস পাইপের হার্ড, আরজিএস পাইপের কাপলিং। এটি দেখতে পাচ্ছেন একটু হার্ড। এলবো, যে এলবো গুলো ব্যবহার করা হয়, তার মধ্যে এটি একটা এলবো। তারপর এই যে এটা আরেকটা এলবো, যে বিভিন্ন এলবো কিন্তু আসে। ঠিক আছে? তো এটা একটা এলবি, বিভিন্ন এলবি সিস্টেম আছে। যখন বিম থেকে নিচে দেওয়ার কালেকশন যায় আরেকটাতে, তখন এই যে এটা একটা কাপলিং, এটা হচ্ছে এএমটি পাইপের। এর আগেটা যেটা দেখেছি এটা আরজিএস। তারপরে সেই যে সিঙ্গেল কালাম, এটা হচ্ছে সিঙ্গেল কালামটা। তো এরকম অনেক ফিটিংস আরো আছে, তা আমি দেখাতে পারি নাই।
আপনারা বুঝতে পারছেন অ্যাভেলেবেল আমার কাছে এখন বর্তমানে নাই, এরকম অনেক ফিটিংস আছে। তো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের পাশে থাকবেন, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, নাকি ইনবক্স করবেন, আমরা আনসার দেবো ইনশাল্লাহ। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল।